আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা তালের পিঠা তৈরি করব, তার জন্য তাল আনতে চলে গেলাম আমাদের বড় আপাদের বাসায়। তো এই যে তালের গাছটা, অনেকগুলো তাল পাকে গেছে, অনেকগুলো পড়েও গেছে। তো চলে আসলাম ওদের বাসায় তাল নেওয়ার জন্য। তো যাই দেখতেছি আমার ভাবির অনেকগুলো মুরগিগুলোকে খাইতে দিছে। তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সামনেরগুলো এগুলো ব্রয়লারের বাচ্চা, আর এই যে কতগুলো ছাগল। ছাগলগুলো খাওয়া খাচ্ছিল, আর এই যে রাফি খেলা করতেছিল। তো তাল নিয়ে চলে আসলাম বাসায়। এই যে আমি 3টা তাল নিয়ে আসছি। তালগুলো কালো কালো, অনেক বড় ছিল। তালগুলাকে এখন ছিলে নিব। প্রথমে মাথার খোলপিটা উঠায় নিচ্ছি। এই যে আমার সঙ্গে রাফিও নাচতেছে, মনে হয় ওয়ে ছিলে দিবে। তো এই যে আমার ছিলার জন্য এখন আমি ধুয়ে নিচ্ছি। আগে তালগুলো প্রথমে পরিষ্কার করে নিব পানি দিয়ে, তারপরে আমি ছিলবো। এই যে রাফি ছিলে দিবে আমাদেরকে তাল, তো এ আগে ধুয়ে দিচ্ছে। তুমি কি তাল ঘষবা? দেখো তো, তুমি ঘষো, আমি ঘষবো না। ঘষো। তো এই যে তালগুলাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখন ছিলতেছি। তালগুলো খুব সুন্দরভাবে পাকছিল, ছিলার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো আমি একে একে 3টি তালেই ছিলে নিলাম। একটু ছিলার সময় কষ্ট হচ্ছিল। এই যে আমার ছিলা হয়ে গেছে। তো এখন আমি রসটা বের করার জন্য তালগুলোকে প্রথমে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে ঘষে নেব। আমি রসটা বের করার জন্য এখানে একটা স্টিলের সালাদ কাটা গ্রেটার যে আছে, ওই গ্রেটার দিয়ে রসটা বের করে নিচ্ছি। দেখেন কিভাবে বের করলাম। এই যে এভাবে ঘষা দিলে নিচের দিকে রসটা বের হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো তালের রস বের করে নিলাম। সাবধানে করতে হবে, হাতে যেন না লাগে। সবগুলো বের করা হয়ে গেলে আমি একটা স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, তালের মধ্যে যেন কোনো প্রকারের আঁশ না থাকে। তো এই যে এখন এখানে চালের আটা দিয়ে দিলাম, শুকনা চালের গুঁড়া। আর এখন দিব ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেক নরম হবে, পরের দিন সকাল পর্যন্ত নরম থাকে, তার জন্য ময়দাটা অবশ্যই দিতে হবে। আর হ্যাঁ, নারকেল কুড়া থাকলে নারকেল কুড়া দিলে আরও বেশি টেস্ট হয়। আমার ঘরে ছিল না, তাই আমি দিতে পারিনি। এখন দিলাম চিনি। তালের মধ্যে চিনি কিন্তু বেশি করে দিতে হয়, না হলে তাল কিন্তু তেতো করে পিঠাটা খাওয়ার সময়। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব। এই যে আমি আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি সুন্দর। তো এখন আমি তেল গরম করে কড়াইতে একে একে সব পিঠাগুলো দিয়ে দেব। সাইজগুলো একদম গোল গোল হয়ে যাবে তেলের মধ্যে যাওয়ার পরে। এই যে আমার সব পিঠা দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো তুলে নেব।
আর এই যে আমার সব পিঠাগুলো ঠিক এরকম হয়েছে, আর পিঠাগুলো ভীষণ নরম ছিল। আমি পরের দিনে কিছু পিঠা দুধের মধ্যে ভেজানোর জন্য দুধ গরম করতে বসিয়ে দিলাম। তো এখানে সামান্য পরিমাণে কিছুটা চিনি দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম। তো কয়েকটা বলক আসার পরে যখন একটু গাঢ় হয়ে গেল তখন আমি চুলাটা বন্ধ করে পিঠাগুলো নামিয়ে রাখলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার ছিল।